থেকে আমার ওইখানে যাওয়াটা প্রয়োজন, সেখানে আমি জন্য আমি দৌড়ে সেখানে যাচ্ছিলাম। মানুষ কিভাবে চলাফেরা করবে এটা পর্যন্ত রেস্ট্রিকশন দিয়ে ফেলতেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা ভুল বুঝবেন না, এই বট বাহিনীর মানে অপপ্রচারে গা ভাসাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসেছিলেন। তো নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা উচ্ছ্বাসের বিষয়। আর দুটো প্রোগ্রাম ছিল, একটা সিনেটে, একটা সমাজ বিজ্ঞান ভবনে। তো যেহেতু উনি প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, সেক্ষেত্রে আমাদের তো কিছু দায়িত্ব অবশ্যই সেখানে থাকে নিঃসন্দেহে। তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি সকালে ক্যাম্পাসে ঢুকতে জ্যামের কারণে আমার কিছুটা লেট হয়ে গিয়েছে। আমার যেখানে আমার দায়িত্বের জায়গাটা ছিল সেখানে যাওয়াটা আমার খুব প্রয়োজন ছিল। তো আমি দেখতে পেলাম একটা ভিডিও কেন্দ্রিক বিভিন্ন বট বাহিনী এটা নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর গাড়ি পিছনে আমি দৌড়াচ্ছি। আসলে সেখানে কোনো প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না। আমি লেট করে বিশ্ববিদ্যালয়ে আসার কারণে আমি আমার জায়গায় যাওয়াটা আমার খুব জরুরি ছিল, যার ফলশ্রুতিতে আমি দ্রুততার জন্য আমি যে দৌড়ে ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছিলাম। যখন সাংবাদিক এটা ভিডিও করে আমার চোখে আসছিল, তখন আমি ওনাকে ডেকে নিয়ে বলছি যে আমার কাজ আছে, এই জন্য আমি দৌড়ে সামনে যাচ্ছি, আপনি ভিডিওটা করেন না, এটা থেকে দূরে থাকেন। পরে দেখলাম সেই সাংবাদিকই সেই ভিডিও ছেড়ে দিচ্ছে বিভিন্ন নেগেটিভ দিয়ে যে আমি দৌড়াচ্ছি। একটু আগে দেখলাম যে জাকসুর এবি জুবাইর এটাকে পোস্ট করেছে, তখন তাকে আমি ফোন করেছি। ফোন করে জিজ্ঞেস করলাম যে এই ভিডিওর আশেপাশে কি প্রধানমন্ত্রীর গাড়ি আছে? বলে যে না, প্রধানমন্ত্রীর গাড়ি তো নাই। বললাম তাহলে কেন ছাড়লাম? বলে যে ভাই সবাই ছাড়ছে, এই জন্য ছাড়ছি। তখন তাকে যখন আমি বললাম, সে দুঃখ প্রকাশ করে ভিডিওটা ডিলিট করেছে। তাকে আমি ধন্যবাদ জানাই। তো এভাবে শিবিরের টপ টু বটম থেকে শুরু করে যত পেজ আছে, রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্ন ধরনের এই পোস্টগুলোকে যে আমাদের এই কার্যক্রমগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন পেজে নেগেটিভ ছড়িয়ে আমাদের ট্রল করার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি যখন দৌড়ে যাচ্ছি সেখানে আমার দায়িত্বের জায়গা থেকে আমার ওইখানে যাওয়াটা প্রয়োজন, সেখানে আমি জন্য আমি দৌড়ে সেখানে যাচ্ছিলাম। তো সেখানের আশেপাশে কোনো প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না। তো আপনি যে আমার দায়িত্ব পালনটা খুব জরুরি, সেখানে আপনারা আমাকে যাইতে দিবেন না? আমি কিভাবে সেখানে গেলাম সেটা নিয়ে আপনি নেগেটিভ দাঁড়া করাই দিলেন। আপনি জানেন সেটা, কিন্তু আপনার রিচের কারণে আপনি আমার নামে মিথ্যা প্রভাবনা ছড়াবেন। আরে ভাই, আমি যদি দৌড়াইও যাকে শখের প্রধানমন্ত্রী বানাইছি, যার জন্য আমরা চেষ্টা করেছি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা আমাদের রাজনীতির জীবনে এটা স্বপ্ন দেখেছি, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা যদি দৌড়াই তাহলে প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াই, আমরা তো কোনো যে রিক্সার পিছনে দৌড়াই না। এটা কেমন কথা, আজব ব্যাপার। মানুষ কিভাবে চলাফেরা করবে এটা পর্যন্ত রেস্ট্রিকশন দিয়ে ফেলতেছেন। মানে আমি মরে যাব, কিন্তু আমি এখান থেকে যে জায়গাটা আমি অতিক্রম করতে পারবো না, আমাকে ধীরে ধীরে যেতে হবে, আমার কাছে থাকতে পারে না।